Hello everyone, how are you? I hope that আপনারা সকলেই সুস্থ সাবলীল আছেন। তো মোবাইল রহস্য ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা যে টপিককে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্টের কীভাবে জেন্ডার চেঞ্জ করতে পারবো। আমরা অনেক সময় আমাদের জিমেইল অ্যাকাউন্টটি দ্রুত ক্রিয়েট করার ফলে আমরা জেন্ডার অনেক সময় ভুল সিলেক্ট করি বা আমরা প্রয়োজনে আমাদের জেন্ডার চেঞ্জ করতে চাই। তো কীভাবে আমরা আমাদের জেন্ডারটি চেঞ্জ করব সেটি আজকে আমরা খুব সহজে জেনে নিতে পারবো। তো সেটির জন্যে ট্যাপ করে দিই জিমেইলে। আমার ফোনের হোম স্ক্রিনে জিমেইল রয়েছে, তো জিমেইলে ট্যাপ করে দিলাম। জিমেইলে ট্যাপ করে দিতে সিম্পলি এভাবে ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনারা উপরে গিয়ে দেখতে পাচ্ছেন যে ডান পাশে আমার জিমেইল অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটি শো করছে। আমার প্রোফাইল পিকচারের উপরে ট্যাপ করে দিলাম। তাছাড়াও এখানে আপনারা যদি প্রোফাইল পিকচার অ্যাড করে না থাকেন তবে আপনারা যে অক্ষর দিয়ে আপনাদের জিমেইল অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেই অক্ষরটি প্রথম অক্ষরটি শো করবে এখানে। তো আমি প্রোফাইল পিকচারের উপরে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দিতে এভাবে ইন্টারফেস চলে আসলো। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমার সেই জিমেইল অ্যাকাউন্টের নিচে রয়েছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। তো আমরা ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দেব। ট্যাপ করে দিতে সিম্পলি এভাবে ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আমরা আমাদের জেন্ডার চেঞ্জ করার জন্য উপরে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন রয়েছে, হোম, তারপর রয়েছে পার্সোনাল ইনফো, ডাটা অ্যান্ড প্রাইভেসি সিকিউরিটি আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা যেটি সিলেক্ট করব পার্সোনাল ইনফো। তো এখান থেকে আমরা পার্সোনাল ইনফো সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আমরা সিম্পলি দেখতে পাচ্ছি যে একটু নিচে গিয়ে আমার নেম শো করছে, বার্থডে শো করছে, তারপরে আমরা এখান থেকে পেয়ে গেলাম আমার জেন্ডার। তো এখান থেকে আমার জেন্ডার মেল দেওয়া রয়েছে, যেহেতু আমি মেল, সো এখান থেকে মেল দেওয়া রয়েছে। তো এখান থেকে আমরা কীভাবে চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করার জন্য আমরা জেন্ডারের উপরে ট্যাপ করে দেব। ট্যাপ করে দিতেই সিম্পলি এভাবে ইন্টারফেস শো করবে, একটু লোড নেবে, লোড নেওয়ার পরে দেন এভাবে ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি জেন্ডার, এখান থেকে বলছে ইয়োর জেন্ডার মে বি ইউজড ফর পার্সোনালাইজেশন অ্যাক্রস গুগল সার্ভিস ইনক্লুডিং হাউ উই রেফার টু ইউ। লার্ন মোর করলে আমাদের আরও আদার্স অপশনগুলো শো করবে। তো আমরা জাস্ট দেখব কীভাবে আমরা চেঞ্জ করতে পারবো সেটি। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি জেন্ডার, এখান থেকে 3টি অপশন রয়েছে, ফিমেল, তারপরে মেল, তারপরে এখান থেকে রেদার নট সে। তারপরে এখান থেকে আপনারা সেট করতে পারেন অ্যাড কাস্টম জেন্ডার। আপনারা অ্যাড কাস্টম জেন্ডার ট্যাপ করে দিয়ে কিন্তু এভাবে আপনারা আপনাদের কাস্টম জেন্ডার এখান থেকে সেট আপ করে নিতে পারেন খুব সহজে। তো আমরা ব্যাক দিয়ে ক্রস করে দেই। ক্রস করে দেওয়ার পর এখান থেকে আমরা নিচে গিয়ে দেখতে পাচ্ছি এখান থেকে আমরা জেন্ডারটি সিলেক্ট করেছি সেটা আমাদেরকে বলছে চুজ হু ক্যান সি ইউর জেন্ডার, অনলি ইউ, শুধুমাত্র আমি দেখতে পারবো সেটা, নাকি এনি ওয়ান, এটাও বলতেছে আমাকে। তো এখান থেকে আমি অনলি ইউ করে রাখবো, শুধুমাত্র আমি সেটা দেখতে পারবো। তাছাড়া নিচে রয়েছে দিস ইনফো ইজ প্রাইভেট, অনলি ইউ ক্যান সি ইট, যখন অনলি ইউ আছে তখন। আর এনি ওয়ান করে দিলে এখান থেকে বলছে এনি ওয়ান ক্যান সি দিস ইনফো হোয়েন দে কমিউনিকেট উইথ ইউ অর ভিউ কন্টেন্ট ইউ ক্রিয়েট ইন গুগল সার্ভিস। তারপর লার্ন মোর করলে লার্ন মোর হবে, তো আমি অনলি ইউ রাখি। তো এখান থেকে আপনারা ফিমেল, তারপরে মেল, এভাবে আপডেট করে নিতে পারেন খুব সহজে। তাছাড়া এখানে অ্যাড কাস্টমে গিয়ে আপনারা কিন্তু এখান থেকে মেল, ফিমেল এভাবে আপনারা সেট আপ করে নিতে পারেন। এন্টার ইউর জেন্ডার, এখানে আপনারা শুধু করে টাইপ করে নিতে পারেন। তারপর এখান থেকে খুব সহজে সেভ করে দিলে কিন্তু হয়ে যাবে। আমি সেভ করে দিলাম। এখানে আমি সেভ করে সেভ অপশনে ট্যাপ করতে এখান থেকে আমাকে বলছে কিছু লিখতে হবে এখানে আমার জেন্ডার। আমি এখান থেকে সুন্দর করে মেল লিখে দেই, মেল লিখে দিলাম। দেন এবারে সেভে ট্যাপ করে দিলাম, সেভ হয়ে গেল খুব সহজে।
ও এবারে বুঝলাম, এখানে কাস্টম জেন্ডারের ক্ষেত্রে এখান থেকে বলছে যে আমি নিজের মতো করে আমার জেন্ডার আমি সেট আপ করে নিতে পারবো, এই অপশনটি এখানে বলছে আর কি। এবারে বুঝলাম বিষয়টা। জাস্ট খুব ভালো কাজ হলো, আমিও কিছু শিখে গেলাম আপনাদের সঙ্গে সঙ্গে, আপনাদের শেখাতে গিয়েও আমি কিছু শিখলাম আর কি, খুব ভালো লাগলো। তো এইভাবে আপনারা আপনাদের জেন্ডার কিন্তু সুন্দর করে আপডেট করে নিতে পারেন। এই যে নিজে দেখুন আপডেটিং হচ্ছে, আমি চেঞ্জ করলে আপডেটিং হয়ে যাচ্ছে। তো আমি যেহেতু মেল, সো আমি মেলটা রেখে দিলাম। আপনারা কিন্তু খুব সহজে এভাবে চেঞ্জ করে নিতে পারেন। তো অবশ্যই ট্রাই করবেন অনলি ইউ আর এনি ওয়ানের ক্ষেত্রে। অনলি ইউ যদি আপনারা মনে করেন যে আমি নিজে জানবো শুধুমাত্র, কেউ দেখতে পারবে না, তাহলে অনলি ইউ করে রাখবেন। আর যে কেউ দেখতে চাইলে আপনারা কিন্তু এনি ওয়ান করে রাখতে পারেন। তো আমি অনলি ইউ রেখেছি, শুধুমাত্র আমি দেখতে চাই সেটা তার জন্যে। তো এইভাবে আপনারা কিন্তু জেন্ডার কিন্তু চেঞ্জ করতে পারবেন বা সিলেক্ট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলে বিষয়টি বুঝতে পেরেছেন খুব সহজেই। আহামরি অনেক রাফ অ্যান্ড টাফ বিষয় না, খুব সহজ বিষয়। তো সকলকে আবারও অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করে আজকের ভিডিওটি সম্পন্ন করছি। সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ সাবলীল থাকবেন।